নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের পনির মালাই পরোটা বানিয়ে দেখাবো। খুব সহজ বানানো, পুর ভরার কোনো ঝামেলা নেই। মাত্র দুটো উপকরণ দিয়ে পনির মালাই পরোটা রেসিপিটি বানিয়েছি। খেতে অসাধারণ লাগে, ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। পনির লুচি কীভাবে বানাতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে শর্ট ভিডিওতে। যদি আপনারা দেখতে চান, লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চেক করলে পেয়ে যাবেন। শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিগুলো আপনারা কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি, বিকেল 4টের থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি পনির মালাই পরোটা। পনির মালাই পরোটা বানানোর জন্য ময়দাটাকে আগে মাপ করে নিয়ে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা দিচ্ছি, তবে আপনারা চায়ের কাপ মেপেও ময়দাটা দিতে পারেন। ময়দাটাকে এখন মাখবো না, ময়দাটাকে রেখে দেবো। পনিরটাকে রেডি করে নেব। 3 কাপ ময়দার জন্য 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ভালো করে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে পনিরটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো। পুরো পনিরটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। যেহেতু এখানে পনির দেওয়া হচ্ছে, তাই চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে। মুখটা বন্ধ করে দিলাম, ভালো করে পনিরটাকে পেস্ট করে নেব। পনিরটা পেস্ট করা হয়ে গেছে। খুব ভালো করে পনিরটাকে পেস্ট করতে হবে, মোলাম মতো করে। পনিরের পেস্টটাকে দিয়ে দেবো ময়দার মধ্যে। দেব হাফ টিস্পুন নুন, 1 টেবিল চামচ সাদা তেল। ভালো করে পনিরটাকে ময়দার সাথে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ফ্রেশ ক্রিম। এখানে হাফ কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম আছে। আমুল কোম্পানির ফ্রেশ ক্রিম নিয়েছি, তবে আপনারা যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম দিতে পারেন। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা দুধের সরও ব্যবহার করতে পারেন। ফ্রিজে রাখা ফ্রেশ ক্রিম বা দুধের সর হলে রুম টেম্পারেচারে এনে তারপর কিন্তু ময়দাতে দিতে হবে। যদি আপনারা দুধের সর দেন, সেক্ষেত্রে দুধের সরটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলে এরকম পাতলা মতো হয়ে যাবে। তারপর ময়দার মধ্যে দেবেন। অর্ধেকটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ময়দার মধ্যে। ভালো করে ফ্রেশ ক্রিমটার সাথে ময়দাটাকে মেখে নেব। দিয়ে দেবো অবশিষ্ট ফ্রেশ ক্রিমটা। ফ্রেশ ক্রিমটার সাথে ভালো করে ময়দাটাকে আরও একবার মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব জল। জল নিয়েছি হাফ কাপ পরিমাণে। অল্প অল্প জল দিয়ে ময়দার মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা মাখতে পুরো হাফ কাপ পরিমাণে জল লেগেছে। এখানে হাফ কাপ পরিমাণে জল, হাফ কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়েছি। ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটাকে 5 মিনিট সময় ধরে ঠেসে নেব। পনিরটাকে পেস্ট করে ময়দার সঙ্গে মিশিয়ে যদি এইভাবে ময়দার ডোটা বানানো হয়, ময়দার মধ্যে যে পনির আছে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না। পরোটাগুলো ভাজার পর খেতে অসাধারণ লাগে। এইভাবে চাইলে আপনারা লুচিও বানাতে পারেন। 5 মিনিট সময় ধরে ময়দাটা সুন্দরভাবে ঠেসা হয়ে গেছে। ময়দাটাকে খুব বেশি শক্ত বা নরম করে মাখলে হবে না, মিডিয়াম করে মাখতে হবে। 5 মিনিট সময় ধরে ময়দাটাকে ঠেসার জন্য ময়দার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। যত ভালো করে ঠেসা হবে, তত ময়দার ডোটা ভালো করে সেট হয়ে যাবে। হাতে বা পাত্রে কোনো জায়গাতেই ময়দার কোনো অংশ লেগে নেই। ময়দার ডোটাকে রেখে পরোটার মধ্যে দেওয়ার জন্য একটা মিশ্রণ বানিয়ে নেব। ফ্রেশ ক্রিমের পাত্রে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 1 টেবিল চামচ সাদা তেল। ভালো করে তেলটাকে ফ্রেশ ক্রিমের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। দেব 2 টিস্পুন ময়দা। ময়দাটাকে ফ্রেশ ক্রিম আর সাদা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণ রেডি। মিশ্রণটাকে রেখে দেবো। ময়দার ডোটা থেকে পরোটার জন্য লেচি কেটে নেব। লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো কাটতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কাটছি। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। পরোটা বেলার জন্য
লেচিগুলোকে একটু গোল করে নেব। 3 কাপ ময়দা, 100 গ্রাম পনির দিয়ে 10টা মতো লেচি হয়েছে। লেচিগুলো সব গোল করা হয়ে গেছে, পরোটা বানিয়ে নেব। পরোটাগুলো বেলার জন্য অল্প পরিমাণে শুকনো ময়দা নিয়ে নিয়েছি। ময়দা গুঁড়োটাকে রেখে দেবো। এবার একটা লেচি নিয়ে দিয়ে দেবো ওপরে অল্প করে শুকনো ময়দা। ভালো করে ময়দা গুঁড়োটাকে লেচির গায়ে মাখিয়ে নেব। লেচিটাকে বেলে নেব। খুব বেশি বড় করব না, মাঝারি সাইজের করে বেলবো। লেচিটা বেলা হয়ে গেছে, উপরে দিয়ে দেবো ফ্রেশ ক্রিমের মিশ্রণটা। ময়দা আর ফ্রেশ ক্রিমের যে মিশ্রণটা বানিয়েছি অল্প করে ওপরে মাখিয়ে দেবো। যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় তাহলে চামচের পিছন দিক দিয়ে এইভাবে হালকা করে চেঁচে তুলে নিতে হবে। বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু পরোটাটা বেলতে অসুবিধে হবে। ওপরে দিয়ে দেবো অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে। খুব অল্প পরিমাণে ময়দাটা দিচ্ছি। পরোটার শেপে বেলা রুটিটাকে মুড়ে নেব। এখানে আমি ত্রিকোণ শেপে পরোটাটাকে বেলবো। হালকা করে হাতের চাপ দিয়ে ভেতরে যে হাওয়াটা আছে হাওয়াটাকে বের করে দেবো। তবে আপনারা চাইলে যে কোনো শেপে পরোটাটা বেলতে পারেন, গোল, চৌকো, যে কোনো শেপে। দিয়ে দেবো আবারও অল্প করে শুকনো ময়দা। হালকা করে চাপ দিয়ে পরোটাটা বেলে নেব। খুব বেশি বড় করব না, মাঝারি সাইজে করব। পরোটাটা বেলা হয়ে গেছে, পরোটাটাকে ভেজে নেব। ভাজার জন্য চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। দেব বেলা পরোটাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাটাকে উল্টে পাল্টে হালকা করে আগে সেঁকে নেব। পরোটাটা সেঁকা হয়ে গেছে। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো সাদা তেল। দুটো খুন্তির সাহায্যে পরোটাটাকে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন করে পরোটাটা ভাজা হয়ে গেছে। পরোটাটাকে এর থেকে আর বেশি ভাজবো না। এবার এই পরোটাটাকে রেখে দেবো। দিয়ে দেবো আবারও একটা বেলা পরোটা। একইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে আগে সেঁকে নেব। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। পরোটাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পরোটাটাকে ভেজে নেব। পরোটাটাও গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে এবার এটাকে প্লেটের মধ্যে রেখে দেবো। একইভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল পনির মালাই পরোটা। পনির মালাই পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি পনির মালাই পরোটাগুলোকে সার্ভ করব। নিরামিষ আলুর দমের সাথে পনির মালাই পরোটাটা সার্ভ করছি। যেহেতু পনির পরোটাটা নিরামিষ, তাই আমি এখানে নিরামিষ আলুর দমের সাথেই সার্ভ করলাম। তবে চিকেন কিংবা মটন কষা দিয়েও খেতে পনির মালাই পরোটাটা অসাধারণ লাগে। দেখে নেব পরোটাগুলো কতটা নরম হয়েছে। ছেঁড়া দেখেই বোঝা যাচ্ছে পরোটাগুলো খুব নরম হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।